8 থেকে 80, যার গান আজও মানুষের মুখে লেগে আছে। সামান্য একটু রোমান্টিক মুহূর্ত এলেই বেজে ওঠে 90-এর দশকে আশিকির মতো সিনেমার সেই গান। দিনের শেষে একটু সময় পেলেই বাড়ির বারান্দায় রেডিও বাজিয়ে শোনা হতো সেই গান। যে কণ্ঠের গান শুনে তাদের নিজেদের সামান্য একটু দুঃখকে ভুলিয়ে রাখত, আজ সেই কণ্ঠ রাতের অন্ধকারে একা বসে কাঁদে। সেই কণ্ঠ দিয়ে একটি সুর বেরোয়, ফিরিয়ে দাও আমার সেই দিন, যেটি বিধির বিধান, এটিকে কেউ ফেরানো সম্ভব নয়। ভারতের বিশিষ্ট গায়িকাদের মধ্যে ইনি ছিলেন অন্যতম। রাতের অন্ধকারে লুকিয়ে কান্না, কী এমন ঘটেছিল এই বিশিষ্ট সঙ্গীত শিল্পীর সাথে? আসুন, আমি মিলন, আর আজ বলবো ভারতের অন্যতম সেরা গায়িকা অনুরাধা পৌড়ওয়ালের কিছু অজানা গল্প, যা আপনাদের চোখে জল আসবেই। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনুরাধা পৌড়ওয়াল 1952 সালে 27 অক্টোবর কর্ণাটকের কারওয়ারে এক মারাঠিভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত সঙ্গীত পরিচালক অরুণ পৌড়ওয়ালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি সন্তানও রয়েছে, আদিত্য পৌড়ওয়াল এবং কবিতা পৌড়ওয়াল। অনুরাধা পৌড়ওয়াল কর্ণাটকে জন্মগ্রহণ করলেও খুব ছোটোবেলাতেই তার পরিবার মুম্বাই চলে আসে এবং সেখান থেকেই তার ছোটোবেলার জীবন কাটে এবং পড়াশুনো করেন। ওনার ছোটোবেলার নাম ছিল অলকানন্দা করণী, যা ওনার স্বামী বিয়ের পর অনুরাধা করে দেন। উনি যখন ক্লাস 4-এ পড়েন তখন লতা মঙ্গেশকরের গান তিনি নিজের চোখে দেখেছেন একটি অনুষ্ঠানে। ঠিক তখন থেকেই ওনার সঙ্গীত জগতে আসার ইচ্ছা ছিল, কিন্তু উনি যে পরিবার থেকে উঠে এসেছেন সেই পরিবারের সিনেমাতে আসা নিষেধ ছিল। ওনার বাবা মনে করতেন যে ভালো ঘরের ছেলেমেয়েরা কখনো সিনেমা করতে যায় না। ওনার আওয়াজ সেই সময় এতটা ভালো ছিল না। ওনার ছোটোবেলাতে একবার নিউমোনিয়া হয়েছিল এবং একটানা 40 দিন গলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। তখন ওনার কাকা লতা মঙ্গেশকরের ভগবত গীতার একটি পাঠ শোনান এবং সেই রেকর্ডিংটা উনি শুনতে থাকেন। এরপর যে নতুন গলার আওয়াজটা বেরিয়ে এলো তা সবাইকে অবাক করে দেওয়ার মতো। অনুরাধা পৌড়ওয়াল সঙ্গীত জগতে নাম লেখান ওনার স্বামী অরুণ পৌড়ওয়ালের হাত ধরে, কেননা ওনার স্বামী সঙ্গীতকার আর.ডি. বর্মনের সহায়ক ছিলেন। সেই সুবাদে অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরীর অভিমান সিনেমাতে 1973 সালে একটি শ্লোক গান করেন। সেখান থেকেই ওনার হাতে খড়ি বলা যেতে পারে। এরপর 1976 সালে কালীচরণ সিনেমাতে গান করেন এবং সেখান থেকে উনি সাধারণ দর্শকদের মনে জায়গা করে নেন। এরপর উনি 80-90 দশকে এমন কিছু সুপারহিট গান করেন যা ওনাকে ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয় এবং সারা দেশে ওনার নামটা তখন উজ্জ্বল করে লেখা পড়ে যায়। উনি সিনেমা জগতে গান গাওয়ার সময় ওনাকে অনেক বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে হয়। সেই সময় থেকে উনি সিনেমার গান বন্ধ করে ভজন সঙ্গীত গাইতে শুরু করেন। সব থেকে দুঃখের বিষয় হলো স্বামীকে হারানোর পর তিনি তার নিজের ছেলে আদিত্য পৌড়ওয়ালকে হারান। 2020 সালে মাত্র 35 বছর বয়সে কিডনি ফেল হওয়ার কারণে ওনার ছেলে আদিত্য মারা যান। এটি একটি খুবই দুঃখজনক ব্যাপার। তো নমস্কার, আজকের গল্পটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেবে। ধন্যবাদ।